نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে। আজকে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ছোট বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ। তারপর পরে লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, সামনে বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তিনতলা, চারতলা এবং দ্বিতলায় প্রতিষ্ঠ আমার শ্রদ্ধাভাজন গার্জিয়ান বৃন্দ, আমার স্নেহের কচিকাতা, দেখে আমি খুব আনন্দিত। আসলে এতটুকু উপস্থিত হবে আমি কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটি নাযিল করেছেন সে আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ার কথা বলেছেন। তিনি পড়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। আর তাওরাত একাডেমির উদ্দেশ্য হচ্ছে দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা, ইহকালীন শিক্ষা যেটা হচ্ছে সেটা প্রথমে দিনী শিক্ষা, তারপরে জেনারেল শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। যাই হোক, আমাদের ইহকালীন যত শিক্ষা আছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা যেটা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা বিল্ডিং করতে গেলে যেমন তার ফাউন্ডেশন লাগে, মানুষের জীবনযাত্রা চলার জন্য ফাউন্ডেশন হচ্ছে শিক্ষা। একটি বাচ্চা কিভাবে নামাজ পড়বে, একটি বাচ্চা কিভাবে বাসায় ঢুকবে, একটি বাচ্চা কিভাবে বাসা থেকে বের হবে, সে সমস্ত শিক্ষা দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে একটি বাচ্চার সবকিছু মিলিয়ে যে বাচ্চা শিক্ষিত সে বাচ্চা হচ্ছে আসল শিক্ষিত। এখন আমার যেটা উদ্দেশ্য হচ্ছে মোবাইলকে না বলুন, ছোট বাচ্চার জন্য মোবাইলকে না বলুন। এই অ্যান্ড্রয়েড মোবাইল ছোট বাচ্চাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে, এমন ভাবে বিলুপ্ত পথের দিকে নিয়ে যাচ্ছে যেটা বলার নয়। আপনার বাচ্চা আপনি জানেন, যার বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড, একবেলা যদি মোবাইলটা না দেন তার কি অবস্থা হবে দেখেন। মোবাইল থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যেটা উপায় হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, একদিনে যদি নিষেধ করেন সেই স্ট্রোক করতে পারে, সম্ভাবনা রয়েছে। একদিনে নয়, আস্তে আস্তে করে একদিনে একবারে দেবেন না, অন্য কিছু দেন। সে যেটা ভালো পছন্দ করে তার একটা ভালো খাবার রান্না করে দেন, তাকে একটু ঘুরতে নিয়ে যান, দ্বিতীয় দিন আর একটু বেশি সময় বাড়িয়ে দেন। সে কি চায় তার ইয়াটা পূরণ করুন। এভাবে স্টেপ বাই স্টেপ ইয়া করেন, ইনশাআল্লাহ আশা করছি মোবাইল থেকে বিরত হয়ে যাবে। আর বিশেষ করে মায়েদেরকে আমার পরামর্শ দিচ্ছে অ্যান্ড্রয়েড না ব্যবহার করার জন্য।
বাবার বাইরে থাকে, আসে যদি 10 মিনিট দিতে সমস্যা নাই, কিন্তু মায়ের বাসায় থাকে, মায়ের মোবাইলে সার্বক্ষণিক ব্যস্ত। এত ব্যস্ত অনেক গার্জিয়ান মাথা ঝুঁকাচ্ছেন বা বুঝতে পারছেন না মোবাইল। দেশের বাইরে যদি ভাই থাকে, দিন শেষে 1 মিনিট 2 মিনিট কথা বলবেন, কথা বলার পর মোবাইলের ডয়ারে ভুল রাখবেন। এটা আমার পরামর্শ। এত দুদিক হবে, একটা খরচ হবে আর একটা কি হবে, নিজের বাচ্চার চরিত্র গঠন হবে। এই মোবাইল বাচ্চাটা প্রায় 6 বা 7 এ পড়ে, এরকম খবর হয়েছে 12 13 14 বছর। তো পারে না, মা বাবাকে ছুরিকাঘাত করে, এরকম ধরনের অবস্থা। আমি বললাম যে এই বাচ্চাকে তো কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, কন্ট্রোল আপ করে দিয়েছে। যাই হোক,